বেঈমান, তুই আমার সাথে এগুলো করতে পারলি? আমি আবার কি করলাম? কি করেছিস আবার জিজ্ঞেস করছিস? লজ্জা নেই? এতদিন ধরে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম, মুন্নি আমাকে সবটা বলে দিয়েছে। ছি, তুই শেষ পর্যন্ত এটা করলি? মুন্নি তোকে সব বলে দিয়েছে? হ্যাঁ, সব বলে দিয়েছে। আর কি বলতো, তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা ভালো। আমি গিয়ে সবটা সূর্যকে বলে দেবো। কি বলবে? আমরা একে অপরকে ভালোবাসি এটা গিয়ে বলবে? তাছাড়া আমি আর কি বলবো? কালকে এটাই বলার জন্য আমি ওখানে গেছিলাম, আর তুমি ওখানে ওর সঙ্গেই চলে এলে। ও, তুমি জানতে যে সূর্য আমার বন্ধু, তা সত্ত্বেও তুমি বলে দিতে যাচ্ছিলে? হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? আর ইউ ম্যাট? ও তোমাকে সেই ছোট থেকে ভালোবাসে, আরে আজ থেকে নয়। এরা এখানে কি করছে বে? আর আমি যে তোমায় ছোটবেলা থেকে ভালোবাসি, আমার ভালোবাসা কিছু নয়। তৃষা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমার আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে, প্লিজ এমন করো না তুমি। তো বিয়েই তো ঠিক হয়েছে, বিয়ে তো হয়ে যায়নি। আর তুমি যদি ওকে বলো, কি রাজি হবে না? তোমারই তো বন্ধু। আরে কেন বোঝার চেষ্টা করছো না? আরে আরে শোনো, রাগ করো না, শোনো, রাগ করো না। তুমি একটু বোঝার চেষ্টা করো, দুটো লাইফ পুরো শেষ হয়ে যাবে। দুটো লাইফ? তুমি তাহলে কেউ না, আর আমাদের ভালোবাসার কথাগুলো সব মিথ্যে। আরে এখনই আমি ওকে যদি বলি না, যে ও আমার জন্য প্রাণও দিতে পারে। আচ্ছা ধরো, তোমার আর আমার যে সম্পর্ক আছে ওকে আমি বলেও দিলাম, আর আমাদের দুজনের বিয়েও হয়ে গেল। তারপর তারপর না ও শান্তিতে থাকতে পারবে, না আমি শান্তিতে থাকতে পারবো। আর ও যে কষ্টটা থাকবে, সেই কষ্টটা আমি অনুভব করতে পারবো। তার থেকে ভালো তুমি ওর সাথে বিয়ে করে নাও, দুজনেই সুখে থাকতে পারবে, আর আমিও সুখে থাকবো। এখানে কারোর কোনো ক্ষতিও হবে না। চুপ করো, চুপ করো। হ্যাঁ, তোমার কাছে তোমার বন্ধুই সব, আমি কিছু না। তুমি যেটা বোঝো না। ঈশান, তুমি আমার চোখে চোখ রেখে বলো দেখি, তুমি আমাকে ভালোবাসো কিনা? না, বাসি না। তোমার কাছে এটা ছোটবেলা প্রেম হতে পারে, আমার কাছে এসব রাস্তাঘাটে সস্তা প্রেম। কি? তুমি এই কথাগুলো আমাকে বলতে পারলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যদি ছোটবেলার ভালোবাসাকে ছেড়ে বন্ধুত্ব বেছে না, তাহলে আমি আজ এই একটা কথা বলে যাচ্ছি, মন্দির সাক্ষী রেখে, তোমাদের দুজনের বন্ধুত্ব আমি ভেঙেই ছাড়বো। দেখবো কে যেতে, তোমাদের বন্ধুত্ব না আমার ভালোবাসা, দেখে নিন। এর মধ্যে এসে কবে হলো বে? এ ভাই, এই, আরে দেখ মুন্নি যাচ্ছে। কি বলছিস? আরে মুন্নি যাচ্ছে। এই এত কি বলতো? আরে ঈশান, এই ঈশান, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই কি ব্যাপার বলতো ঈশান? তুই ওখানে মুন্নি রেখে চলে গেল, কালকেও হঠাৎ করে চলে গেলি। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি বলতো? আরে ওই ওই ওইদিকে, আরে বল না। ওই আমি দেখেছি একটা মুন্ডিকে আমি দেখেছি। আরে মানে? তোকেও সকালে ফোন করেছিলাম, তুই ফোন ধরিনি। আমাকে তুই বলেছিস? হ্যাঁ, তো কখন সকাল থেকে বসে আছি, তুই আসিনি বলে মুন্ডি রেখে চলে গেল এখান থেকে। হ্যাঁ, ও ঠিকই বলেছে, আমরা তিনজনেই ছিলাম এখানে। আর তোকেও ফোন করেছিল তো, তুই কোথায় ছিলিস? হ্যাঁ আমাকে ফোন করেছিস? হ্যাঁ, ফোন করেছিল। দেখ ফোনে। আমি বাদ দে এখন, মুন্ডি রেখে চলে গেছে, এখন এখন রাগ মাথা চল চল চল। হলো। আরে এই শোন,
তুই কোথায় ছিলিস? তোরা ব্যবস্থা করছি আমি, তোরা আমি ব্যবস্থা করছি, তুই চ। কি হয়েছে বলবি তো? সব পার্সোনাল কথা, তুই চ। আসবি তো? চ চ চ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, মনে বুঝতে পারিনি। এই, তুই কি কচি খোকা নাকি? হ্যাঁ, কিসে যে মন্দির জানতিস নাকি নাকি জেনে বুঝে প্রেম করছিস? আমি কি জেনে বুঝেই প্রেম করেছি? আর আমি বা কি করে জানবো ওই মুন্নি আর আগে কেমন ছিল আর এখন কেমন দেখতে হয়েছে? সেই 10 বছর আগে আমি কলকাতায় চলে গিয়েছিলাম, আর আগে ও কেমন দেখতে ছিল আর এখন কেমন হয়েছে। আগে নাক থেকে ঝোল বার হতো, আর এখন তার তুলনায় অনেক দেখতে সুন্দর হয়েছে। তা আমি কি করে জানবো যে ওই মুন্নি? মানে সিরিয়াসলি আমি না অনেক গান দেখেছি, তো মনে উদ্গান্ড মনে করে দেখিনি আমি। আরে ম্যাক্সিমাম না মিনিমাম তো মিল পায় নাকি? ভাই যেটা জানি না সে বিষয়ে কথা বলিস না। যদি কোনো সলিউশন থাকে তো তুই না, তুই এখানে যা। আইডিয়া না, এখন মাথায় কোনো আইডিয়া আসছে না। সূর্য, কি রে, কোথায় তোরা? এতদিন পর গ্রামে এলি, কোথায় তো আড্ডা মারবো তা নয়, যে যাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছে। আরে এক্ষুনি যাচ্ছি। আরে অনেকদিন পর গ্রামে এলাম তো ওই জন্য একটু এখানে সেখানে ঘুরছি, এক্ষুনি যাচ্ছি। রাখ। ঠিক আছে, আয় আয় আয়, বসে আছি। ভাই চাপ নি না, অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে, ঠিক আছে? বলছে তুমি মন্দিরে যাবে না? না রে, আমি আজকে আর মন্দিরে যেতে পারবো না। আর তাছাড়া মুন্নিকে ফেলে কিভাবে যাই বল? তুই তো জানিস মুন্নি হয়। কি হলো তোর? কাঁদছিস কেন? কিছু হয়নি। আরে বল। তুই তো জানিস যে সূর্যকে আমি ভালোবাসি। সন্ধ্যায় সূর্যের বাড়িতে। এখানে কি করছে? আরে বাড়ির সবাই মন্দিরে গেছে, তা এখন নাকি নিয়ম বিয়ের আগে বাইরে কোথাও যেতে। আমি জানি না, যাই হোক ওই জন্য ওকে ডাকলাম এখানে। আর সকালের চেষ্টা তো তুই জানিস, রাতটাও ভাঙাতে হবে। কি হয়েছে? কি হলো রে হঠাৎ? তুই পাগলের মতো হাসছিস কেন? আর একটা ভিডিও দেখলাম, একটা ছেলে একটা মেয়ে পটিয়েছে, এখন তারপরে ছেলেটা জানতে পারছে ওই মেয়েটাই ওর বন্ধুর গার্লফ্রেন্ড। আচ্ছা ঈশান, শুনলাম তুমি নাকি তোমার ওখানে একটা গার্লফ্রেন্ড পটিয়েছো। কই আনলে না তো? না আনিনি, কেন? সে গ্রামের বাড়িতে গেছে। ঠিক আছে, তোমাদের দুজনের ফটো তো থাকবে, দেখাও। হ্যাঁ, ভালো কথা। তুই নাকি আমার গার্লফ্রেন্ডের ছবি দেখাচ্ছিলিস তো? দেখা দেখাতেই হবে, ফোনে তো অবশ্যই থাকবে। গার্লফ্রেন্ড পরে দেখবো। এখন দেখা। আরে খালি ওর দিয়ে কি তাকাচ্ছিস? ছবিটা দেখা। আরে এই তো বার করিস জেনে দেখ। এটা তোর গার্লফ্রেন্ড? এইটা হয়ে গেছে। এনে দেখ। এই মেয়েটা তো আমি চিনি। তুই কেউ চিনি ওকে? সত্যি এটা? যা বাবা, তোরা বস, আমি বাতিটা দিয়ে আসি।
পেয়েছিস? আরে এখানে মুন্নি ছিল না? কোথায় দেখছিস তুই মুন্নি? হ্যাঁ আমি ঠিক দেখেছি, এখানে মুন্নিই ছিল। এই তুই ভুল দেখছিস। এই ভুল হতেই পারে। না রে, তুই ভুল দেখছিস। আমি তো ওই মোমবাতিটা খুঁজে নিয়ে আসলাম, ও আলো ধরলাম, জ্বালালাম। আমি বুঝে যাচ্ছি অ্যাকচুয়ালি তুই মুন্নি করে ভালো আছিস তো, সব জায়গায় মুন্নি দেখা পাচ্ছি। বুঝতে এরপর ওই আরে হ্যাঁ, এর সাথে হয়েছে। সস্তা হয় বাবা, বুঝতে পারছি। আরে সে মুন্নি কোথায় গেল? মুন্নি এই তো এই। আছে। এইখানে কোথায় থেকে? আরে পুড়ে গেছি পা বেঁধে। আরে তুই দেখছিস কি, তোর হোম বা ধর, তুই জল দে ওকে। আমার সাথে তুই একটা কাজ করে দিবি কি? তুই না মুন্নিকে একটু বোঝা। আমি হ্যাঁ, আমি বোঝাচ্ছি, ও শুনছে না। তুই একটু বোঝা যে দেখ, সূর্যের সাথে তুই বিয়েটা করে নে, বুঝলি? যদি তোর কথা শোনে একটু, আর আমি ওদের মানে মুন্নি আর সূর্যের রিলেশন ঠিক করার জন্য আমি সূর্যকে বলি যে তুই একটা কিছু একটা গিফট কর, যে শাড়ি ফাড়ি যাই হোক, ওকে একটা বলে একটা আইডিয়া দিই, যাতে দুজনে খুব ক্লোজ থাকতে পারে, কাছাকাছি, যাতে রিলেশনটা যাতে বেটার হয়। আমি চাই না যে আমার জন্য সূর্যের কোনো রিলেশন ক্ষতি হোক। যে কাটা পড়েছিস সঙ্গে আমার কাছে ফেলেছিস তুই। ঠিক আছে, যা, যা, যা। হ্যালো তিশা, কি করছো বলো তুই এসে মিলে? এবার সুযোগ ঠকাচ্ছ তোরা। তুই যখন দরকার আছে তুই তোর বাড়ির সামনে দাঁড়া, আমি যাচ্ছি। বল কি জন্য দেখেছিস আর কি দেখেছিস, কি মন্দিরে কি সব বলছিস বল দেখি এখন। শুধু দেখি না, আমি শুনিয়েছি। কি শুনেছিস? ঠিক করছিস? তোরা সুযোগ বিয়ে ঠিক আছে, তুই কেন তুই ওই সুযোগ ঠকাচ্ছিস? দেখ, কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে বোঝাতে আসিস না। আমি কাকে ভালোবাসবো না বাসবো সেটা আমার ব্যাপার। তুই নিজেই বল, তুই এখনো বর্ষাকে বলতে পেরেছিস? সেই কত বছর ধরে তুই ভালোবেসে যাচ্ছিস, তাহলে তুই বলতেই পারলি না। তুই আমার কথা ছাড়, বলতে সে আলাদা ব্যাপার। তুই তো তোর সঙ্গে সুযোগ বিয়ে ঠিক হয়ে যেত। চুপ কর, আমাকে বোঝাস না প্লিজ। তাহলে এটা তো ফাইনাল ডিসিশন। হ্যাঁ। তুই সেনকেই বিয়ে করবি? ওকেই ভালোবাসি, ওকেই বিয়ে করবো তো। তুই এবার কটা জীবন শেষ করবি রে? কি? তুই এভাবে কটা জীবন শেষ করবি? আমি জীবন শেষ, কার জীবন শেষ করেছি আমি? তুই সুযোগ ঠকাচ্ছি না? উফ, আমি ঈশানকে ভালোবাসি, ঈশানকে চাই, ঈশানকে বিয়ে করব। আমি সূর্যকে ভালোবাসি না। ঠিক আছে, দেখ এবার আমি কি করতে পারি। তুই যা করবি করে নি। আরে ভাই দুটো ঘট এক্সট্রা আনলে সমস্যাটা কোথায়? বক্স, আরে বক্স তো পুজো বাড়ি হবে, ওটা না হলে পুজো বাড়ি মানায় নাকি? হ্যাঁ আর মালাটাও নিয়ে নিস কিন্তু। ভাই ফোনটা এক্ষুনি যাচ্ছি। আরে যাবে যাবে, আমার নতুন হবে, তাতে কি আছে? হ্যালো, ঠিক আছে তুই ওইগুলো কেন, আমি রাখছি, হ্যাঁ পরে ফোন করছি। বল। একটা কথা বলবো? বল। 1 সপ্তাহ হয়ে গেল মুন্নি এসে। তো কি হয়েছে? তুই ওর জন্য কোনো গিফট দিয়েছিস? গিফট? কি গিফট দেবো? আরে কি গিফট দিবি মানে, সামনে পুজো আসছে, তুই একটা শাড়ি দে। শাড়ি? হ্যাঁ, তো তুই তো দেখছিস, তুই তোর মতো ঘুরছিস আর ও ওর মতো ঘুরছে, আদৌ কি বিয়েটা করবি তো? আরে ভালো বন্ডিং তৈরি করতে গেলে দেখ, সেই ছোটবেলায় দেখেছিস আর এই প্রথম সে দেখছি, ঠিক আছে? ভালো বন্ডিং তৈরি করতে গেলে একটু কিছু গিফট দিয়ে তুই করছিস দেখ। আরে সে বুঝলাম, ঠিক আছে কি? হ্যাঁ? আরে পুজো বাড়ি এখন শাড়িটা? হ্যাঁ এখন যে কালই দিবি, কালকে শাড়িটা দিবি, কোনো কথা শুনতে চাই না। আশা করি আমার কথাটা তুই রাখবি। কালকে? অবশ্যই। ঠিক আছে চল, তোর জন্য দিয়ে দেবো। সূর্য তো বিয়ে করতে চলেছে, কিন্তু সূর্যকে তো একজন ভালোবাসে, সূর্য মনে হয় সেটা জানে। কে বলতো? আরে পিঙ্কি। আমাদের পিঙ্কি? হ্যাঁ। সত্যি? আরে ভাই হ্যাঁ। আগে বলবি তো, আগে কেন? একটু না, একটু না। হ্যাঁ দাঁড়া। হ্যালো সাগর, বলছি শোন না, সেদিন যে সূর্যদের বাড়ি ঈশান যে মেয়েটার ফটো দেখালো না, বলছিল প্রেম করে, ওকে বলছিলিস তুই চিনিস, এটা খোঁজ খবর নে তো ভাই। দেখ তো যে সত্যি ঈশান প্রেম করে কিনা ওর সঙ্গে, নিয়ে এটা সূর্যকে বলিস। হ্যাঁ হ্যাঁ, সূর্য বলছিল তোকে, ওই জন্য আমি তোকে বললাম। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বলছি তোর কথা মতো তো শাড়িটা কিনলাম। ভাই হ্যালো, রাখ তো, সাগর এসছে একটু। রাখ। বল। আরে মুন্নি ওই মেয়েটার আর ঈশানের ব্যাপারে খোঁজ নিতে বললো তো, মানে তুই নাকি বলেছিস? আমি খোঁজ নিতে বলেছিলাম? আরে ভাই শোন,
ঈশান পুরো তোকে ঢম মেরেছে। ওই মেয়েটার সাথে আমি ওদের পাড়ায় গেছিলাম, গিয়ে মেয়েটার সাথে দেখা হয়েছে। মেয়েটার বিয়ে হয়ে গেছে এই কদিন আগে। হ্যাঁ, কি সব বলছিস? ঈশান আমার সাথে এরকম করবে? আরে ভাই, তোর ওরকম মনে হচ্ছে। আমি গিয়ে খোঁজটা নিয়ে এসেছি। আর আগেরটা ছিল ওর বয়ফ্রেন্ড। এই দেখ, ওর ফেসবুকেতে ও দুজনের মনে হয় বিয়ের ফটো আছে। দাঁড়া দেখ, এটা ওর বিয়ের ফটো। ঈশান আমার সাথে এরকম করলো? হ্যাঁ, ঈশানের কথা মতো মুন্নিকে শাড়ি দিতে এসে মনিটা যে কোথায় গেল কে জানে। ঈশানের কথা মতো শাড়িটা দিতে তো এখানেই রেখে যায় আজকে। মনির ডায়েরি, ঈশান, মুন্নির ডায়েরিতে ঈশানের এত কিছু। দুজন মিলে তোরা এইভাবে ঠকালি আমার। তুমি এইগুলো কি করছো? এসব বন্ধ করো। কি এত দেরি করলে কেন? তোমার তো অনেক আগে আসার কথা ছিল। তুমি প্ল্যানিং করবো, প্ল্যানিং করেই চলেছো। এসবগুলো বন্ধ করো তুমি। কেন? আমি তো আগেই বলেছিলাম তোমাদের বন্ধুত্ব আমি শেষ করেই ছাড়বো। হয় আমার ভালোবাসা, নয় তোমাদের বন্ধুত্ব। দেখো এবার। তুমি জানো সূর্য, কি সূর্য? সারাক্ষণ শুধু সূর্য 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 ছাড়া কি আর তোমার লাইফে কেউ নেই? যাও সূর্যকে গিয়ে বিয়েটা করে নাও। আমি বিয়ে করবো না তোমার সাথে। তোমার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে না আমি একটাও দেখিনি। যে কথাটা তুমি বোঝো না, কেন সারাদিন সূর্য সূর্য করে তুমি জানো কি? ছাড়ো, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না, ছাড়ো। আরে দাঁড়াও, পুরোটা শুনে যাও। তুমি এরকম ভাবে কেন চলে যাচ্ছ? কি শুনবো? আচ্ছা আমার আরে দাঁড়াও, দাঁড়াও। তুমি না দাঁড়ালে কিন্তু আমি ঝাঁপ দেবো এখান থেকে। যাও যাও যাও, তুমি ঝাঁপ দাও, যাও। আমি কিন্তু সত্যি সত্যি। হ্যাঁ দাও। একবার দেখো। এই নামো বলছি, নামো নামো বলছি। ছাড়ো, তুমি টাচ করবে না আমাকে। আরে কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। না। আরে বোঝার চেষ্টা করো, কেন আমি সূর্য সূর্য করে, তুমি একটু বোঝার চেষ্টা করো। কি শুনবো আমি? তোমাকে সেই ছোটবেলা তোমাকে থেকে ভালোবাসি। তুমি এখন কি না কি সূর্য করেই চলেছো। তোমাকে আমি সবটাই বুঝিয়ে বলছি, একটু ঠান্ডা হও। আচ্ছা তুমি অতটা অস্থির হয়ে না, এখানে বসো, রাগ করো না, বসো। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি কেন সূর্য সূর্য করি। সেই ছোট থেকে বাবা মা মারা যাওয়ার পর আমি সূর্যের বাড়িতে মানুষ হয়েছি। ওর বাবা মা আমার বাবা মা। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র সূর্যের ফ্যামিলির জন্য। আর আমরা দুজন পুরো ভাইয়ের মতো। কি করে তুমি বলো তো ওকে আমি ঠকিয়ে তোমাকে বিয়ে করব? তুমি আমার জায়গায় থাকলে এটা করতে পারতে? একটাবার তুমি ভেবে দেখো। তুমি আমার তোমার চোখে জল কেন? যদি আমাকে তুমি নাই ভালোবাসো। আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। আমি তোমাকে খুব ভালোবাসি, সেটা তুমি ভালো মতো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু এমন একটা সিচুয়েশন আমি কখনো তোমাকে হচ্ছে কি চাই সেটা আমি বলতেও পারবো না, কিন্তু আমি সূর্যকেও ফেলতে পারছি না। তুমি কথাটা প্লিজ রাখো, তুমি সূর্যকে বিয়েটা করে নাও আমি পারবো না। প্লিজ। আমি তোমাকে তুমি আমাকে ভালোবাসো তো? আমি পারবো। তুমি আমাকে ভালোবাসো তো? আমি পারবো না। তুমি আমাকে যদি ভালোবাসো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ রে ঈশান, তোর সাথে খুব দরকার আছে। তুই একবার মন্দিরে আয় তো। আরে এক্ষুনি আয়।
হ্যাঁ, 5 মিনিটের মধ্যে আমি আছি। এত সকাল সকাল ডাকলি কেন? কি হয়েছে বল। দরকার ছিল তাই। কি দরকার বল। আচ্ছা তুই বল, একতরফা ভালোবাসা নিয়ে কি বিয়ে করা যায়? কি একতরফা ভালোবাসা, পুরোটা খুলে বল কি হয়েছে। আমি মুন্নির ডায়েরি থেকে না সব জেনে গেছি। কি জেনে গেছিস তুই? সেই দিন তোর কথা মতো মুন্নির বাড়িতে ডায়েরি দিতে গিয়ে ও ডায়েরি থেকে আমি সব জেনে গেছি। তা কি জেনেছিস বলবি তো, আমি তো সেটা তো জানতে চাইছি। বাহ, অসাধারণ। তুই কি ভাবলি আমি কোনোদিন জানতেই পারবো না? আরে কি জেনে গেছিস বল না, আর অত হেঁয়ালি করছিস কেন, কি হয়েছে পুরোটা বল। আর অভিনয় করিস না শোন, তোর আর মুন্নির মধ্যে কি সম্পর্ক? ধ্যাৎ, তুই যে আজ মনে হয় কিছু একটা নেশা ফেশা করেছিস, তুই বাড়ি যা। কিচ্ছু, তুই মনে হয় স্বপ্ন টপ্ন দেখেছিস কি, না নেশা করে আছিস তুই? বাড়ি গিয়ে ঘুমিয়ে নে, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। পাগল নাকি? দেখ ঈশান, আর লুকিয়ে কোনো লাভ নেই, ওসব জেনে গেছে। আরে আমি ইচ্ছা করে কিছু করিনি, আমি জানতাম না যে তুই সব মন নেই। তোরা হাসছিস কেন? মুখটা দেখ ওর, মুখটা দেখ। আরে তোরা হাসছিস কেন, কি হয়েছে বল। আরে তোর সঙ্গে মজা করা ছিল। আসলে শোন, আমি মুন্নিকে ছোট থেকে ভালোবাসলেও মুন্নি আমাকে ভালোবাসে। আর সেদিন আমি ওর ডায়েরি দেখে আমি বুঝতে পারলাম যে মুন্নি শুধু তোকেই ভালো, আর আমি এই বিয়েটা করতেও পারবো। আরে কেন করবি না, তোদের বিয়ের কাট সব ছাপানো হয়ে গেছে, এমন করিস না তুই। আসল কথাটা শোন। ওই হাত খাচ্ছ না, তুমি পাগল হয়ে নাকি? তুমি মরতে কেন যাচ্ছিলে? সামনে সূর্য আর মুনির বিয়ে তো, সামনে অনুষ্ঠান বাড়ি, আর তুই মরতে যাচ্ছিস। জানো কি হবে তুই মরলে? তুমি কি কাউকে ভালোবাসো নাকি? মরতে যাচ্ছিলে? সূর্যকে আমি ভালোবাসি। কাকে? সূর্যকে? হুম। সিরিয়াসলি তুই সূর্য ভালোবাসো? হুম। সত্যি? হুম। আচ্ছা তুমি সূর্যের জন্য কি করতে পারো? সূর্যের জন্য আমি সব করতে পারি, আমি মরতেও পারি। তাহলে তোমাকে ফের মরতে হবে। মানে? তুমি কি সূর্যকে পেতে চাও? তাহলে তোমাকে মরতেই হবে। প্ল্যানটা কি বলি শোন। পিঙ্কি, পিঙ্কি, বল ভাই। আচ্ছা একটা সত্যি কথা আমাকে বলবি? কেন বলবো না? তুই যে তোকে ভালোবাসতে এই কথা তুই আগে জানতিস হ্যাঁ কি না? কেন বলতো? দেখ একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, আশা করছি সেটা না জানার কথা নয় যে মেয়েটা ভালোবাসে কিনা। তুই জানতিস হ্যাঁ কিনা? হ্যাঁ জানতাম। তো কোনো সমস্যা হয়েছে? তুই এটা জানা সত্ত্বেও তবু তুই মুন্নি প্রেম খুঁজছিস। যে মেয়ে তোকে ভালোবাসে তুই তার প্রেম না গিয়ে যে মেয়ে তোকে ভালো তুই তার প্রেম খুঁজছিস কেন? তুই কি জানতিস যে ঈশান আর মুন্নির লাইন আছে, ও দুজনে একে ভালোবাসে? আমি জানি। তারপর তুই মুন্নিকে ভালোবাসি? কে বললো আমি এখনো মুন্নিকে ভালোবাসি? তোর উপর তিনখানা ডিপেন্ড করছে, ঈশান, মুন্নি আর পিঙ্কি। তুই কি চাস পিঙ্কি তোর জন্য ফের মরতে যাক? পিঙ্কি কোথায় এখন? পিঙ্কি বিজি আছে, তোর জন্য আমি ওকে দেখে নিচ্ছি আজকে। আচ্ছা তুই বস, আমি আসছি। যা। এপারে তাকাও। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো?
কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে আগে তাকে বলবে। তুমি এগুলো না বলেই মরতে যাচ্ছিল। তুমি সত্যিই কি আমাকে ভালোবাসো? ভালোবাসলে এত কষ্ট দিতে পারতে? বুঝেছি, তাই এসেছি। মুন্নি কোনো একদিন বলেছিল যে তুমি কাকে বেছে নেবে, যে তোমাকে ভালোবাসে, তুমি যাকে ভালোবাসো। আমি সেদিন বলেছিলাম আমি যাকে ভালোবাসি, কিন্তু আজ তুমি সেটা ভুল প্রমাণিত করলে। সেই কারণেই আজকে সব ভুল বুঝে আমি তোমার কাছে এসেছি, আর আজ থেকে আমি তোমার হতে চাই, তোমার সাথেই সারা জীবন থাকবো। আর তোর মুন্নি না ওইখানে বসে আছে। দেখা যা কি হলো, এখানে কেন এলে? সূর্যের কাছে যাও। আমার দিকে তাকাও। টাচ করবে না একদম আমার। সূর্য যদি তোমার এখানে না পাঠাতো তুমি কি আসতে? আর ও যদি কিছু না জানতে পারতো, তুমি আমাকে পাওয়ার জন্য কিছুই করতে না। তুমি আমাকে ভালোই বাসো না। তৃষা, আমার চোখের দিকে একটু তাকাও না। আমি তোমাকে ভালোবাসি না, তুমি এই কথাটা বলতে পারলে? যেমন নিঃশ্বাসের অক্সিজেনের প্রয়োজন, ঠিক তুমি আমার অক্সিজেন। তোমার এই মায়াবী মুখটা না তোমার বারবার এখানে মনে করিয়ে দেয়, আর এই অনুভূতিটা তুমি নিশ্চয়ই পাবে। তাই থাকুক না সাজানো সব স্বপ্নগুলো কল্পনাতেই বন্দি, কিন্তু থাকবে কল্পনার শুরুতে, যার শেষ কোনোদিন হবে না। তবে শেষ হয়তো হয়ে যেতে পারে সেই দিন যেদিন আমার দেহ থেকে প্রাণ চলে যাবে। তুমি আমায় জানো সেদিন কি বলেছিলে? রাস্তাঘাটে সস্তা প্রেম, তাই না? তুমি আমার হও বা না হও, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব, আর আমার স্বপ্নগুলো কল্পনাতে সাজিয়ে রাখবো। রুবাইদা, মনে আছে এই মন্দির সাক্ষী রেখে আমি বলেছিলাম হয় তোমাদের বন্ধুত্ব জিতবে, নয় আমার ভালোবাসা। আজ দেখো না, আমার ভালোবাসাই জিতে গেল। একটু আগে কি যেন বলছিলে? সারা জীবন ভালোবেসে যাও। যাও দেখি এবার কোথাও। জানো সূর্য, ভালোবাসা খুব দামি জিনিস। যত্ন করে রেখেছিলাম বলে সেই ভালোবাসা আজ ভাগ্যে পেয়েছি। এক আকাশ ভালোবাসা, সেই স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়া প্রতিটি মুহূর্তে আমার নিঃশ্বাসে মিশে যায়। তাই আজ একটা কথা মনে মনে স্বীকার করতে বড্ড ইচ্ছা করছে। ভাগ্য আমায় বুঝিয়ে দিল, আমার ভাগ্যে তুমিই ছিলে। কেমন লাগলো আপনাদের ভাগ্যের পুরো সিরিজ? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি না ভালো লাগে তাও কমেন্ট করবেন, কারণ আমরা পরবর্তী ভিডিওতে আমাদের বেস্ট দেওয়ার ট্রাই করব। আর খুব শীঘ্রই আসছে নতুন ভিডিও, তাই চোখ রাখুন RTH TV ইউটিউব চ্যানেলে। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।